আমার কিরণমালা আবার কথা বলতে পারবে তো? যে মুহূর্তে আমার এই ঔষধ যুবরানীর জিহ্বা স্পর্শ করবে, সে নিজেই আবার আপনাকে কুমার কুমার বলে ডাকবে। কেন এমন করছো? তুমি সুস্থ হয়ে উঠবে। কিরণমালা, আমি তো আছি তোমার সাথে। কিরণমালা, কাউকে আমি বোঝাতে পারছি না আমার কেন ওকে দেখে এত সন্দেহ হচ্ছে, কেন আমি রাক্ষসীদের আগমনের আভাস পাচ্ছি। আমার মনে একটা অন্য দুশ্চিন্তা পাক খাচ্ছিল। ও নাতনি, আমি তো তাড়াহুড়োতে কটিমাকে বলতেই ভুলে গেছি যে কিছুক্ষণ পরে কটিমার আসল রূপ জলের মধ্যে ধরা পড়বে। যদি কটিমা বেশি দেরি করে, তাহলে যদি ওর আসল রূপ ধরা পড়ে যায়, তখন কি হবে? না, ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার ওষুধ কাজ না করে আর আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। ওই ওষুধ খেয়ে আপনার মেয়ে শান্তিতে ঘুমোবে। যুবরানী, এই ওষুধ আপনি পান করুন। এই ওষুধ পান করলে আপনার সব কষ্ট জ্বালা সব মিটে যাবে। কটকটি, এই যে ছদ্মবেশী কটকটি, এই কি করলি কিরণ? এই ওষুধ তোকে আজ খেতেই হবে কিরণমালা। এ তুমি কি করছো? কিরণমালা, কিরণমালা, তোমার কি আমাদের উপর বিশ্বাস নেই? আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি। কিরণমালা, ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? কিরণ, কিরণ, কেন এমন করছিস? এই ওষুধ খেলে তুই সেরে যাবি মা। এই ওষুধ তোমাকে পান করতেই হবে যুবরানী, না হলে যে তুমি মুক্তি পাবে না যুবরানী। কি হলো মহারানী রূপবতী? কটকটি, মহারানী, কটকটি, কটকটি! আজ তোকে আমি ছাড়বো না। কটকটি! কটকটি, কোথায় তুই? আয় আমার সামনে, আয়! কুমার, কুমার শান্ত হও। কটকটি পালিয়েছে, শান্ত হও কুমার। কিরণকে মারতে এসেছিল ওই রাক্ষসী কটকটি। আমাদের সতর্ক থাকতে হবে, কটকটি আবার আক্রমণ করতে পারে। কিরণমালাকে রক্ষা করতেই হবে আমাদের। কটকটি, তুমি তো জানতে নির্দিষ্ট সময় পর চলে আবার রূপ ফিরে আসবে, তুমি জানতে। কেন আমাকে সাবধান করোনি তুমি? মরে যাই, মরে যাই, কি করে সাবধান করবো? না, তুই তো মায়া করা মাত্র, রূপ পরিবর্তন মাত্রই হুম হাম করতে করতে চলে গেলে। আছিস তো একটা পাত্রের মধ্যে বন্দি হয়ে, তাও তেজ তোর গেল না। হ্যাঁ, রেগে গিয়ে তুমি শুধু নিজের ক্ষতি করছো কটকটি। সবার সামনে ধরা পড়ে গিয়ে তুমি এইটা প্রমাণ করে দিয়ে এলে যে
তুমি আড়াল থেকে কিরণমালার ক্ষতি করতে চাইছো। এখন সবাই দ্বিগুণ সতর্ক হয়ে যাবে। ও, তো তোর কি মত শুনি? আমার কি করা উচিত শুনি? কুমারকে আগে শেষ করার মতলব বাঁটো। কিরণমালাকে নিয়ে এখন সবাই ব্যস্ত। কুমারকে শেষ করে আগে নিজের সব শক্তি ফেরাও। কঠিমা, দেখলা রাজা বিজয় কি করছে? হে বিধাতা, আমাদের সহায় হও, আমাদের সহায় হও। হে বিধাতা, কিরণমালা সূর্য বংশের উত্তরাধিকারী, সিংহ বংশের রাজবধূ। রাক্ষসদের বিরুদ্ধে সেই আমাদের একমাত্র ভরসা। আজ ওর জীবনে সংকট দেখা দিয়েছে, আপনি ওকে রক্ষা করুন। কিভাবে কিভাবে আমরা ওকে বাঁচাবো? আপনি আপনি তার পরামর্শ দিন বিধাতা, পরামর্শ দিন। চিকিৎসার দ্বারা কিরণমালাকে এই ভয়ঙ্কর বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। তবে কি আমরা কিরণকে বাঁচাতে পারবো না? একটাই উপায় আছে, দুধসাগর পর্বত। কোথায় সেই পর্বত? কোথায়? দক্ষিণ দিক বরাবর 100 যোজন দূরে এক পর্বতমালার মধ্যে বিরাজ করছে দুধসাগর পর্বত। তার চূড়ায় আছে শ্বেত শুভ্র এক বেদী। কিরণমালাকে সেই দুধসাগর পর্বতে নিয়ে যেতে হবে। মায়া প্রজাপতিরা এক বলয় সৃষ্টি করবে আর নিজেদের সংগৃহীত মধুর কয়েক ফোঁটা করে একটা পাত্রে জমা করবে। সেই মধু কিরণমালাকে পান করালে ওর শরীরের এই বিষক্রিয়া সম্পূর্ণ বিনষ্ট হবে। তবে কিরণমালাকে বাঁচাতে গেলে তোমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। তার মধ্যে ওকে দুধসাগর পর্বতে নিয়ে গিয়ে এই মধু পান না করাতে পারলে ওকে বাঁচানো যাবে না। কিন্তু মনে রেখো, দুধসাগরের পথ অতি দুর্গম আর পদে পদে বিপদ। দৈত্য, দানব, মায়াবী পশু, এমনকি নরখাদক রাক্ষসদেরও বাস সেই পথে। অদৃশ্য শয়তানি আত্মারা রাতের অন্ধকারে নিজেদের পূর্ণ শক্তিতে সেখানে বিরাজ করে। তাদের সামনে দিয়ে কোনো মানুষ কেন, কোনো প্রাণী জীবিত অবস্থায় পথ অতিক্রম করতে পারবে না। রাতের অন্ধকারে ভুলেও দুধসাগর পর্বতে প্রবেশ করো না। আর দিনের বেলাতেও সদা সতর্ক থেকো। বিপদ কোন দিক থেকে আসবে কেউ জানে না। অন্তত একটা উপায় তো আছেই। আমি কিরণকে নিয়ে আজই রওনা হব। না, আমি কিরণমালাকে নিয়ে দুধসাগর পর্বতে যাব। আমরা এক্ষুনি রওনা দেব, আপনি যদি অনুমতি দেন। কটকটি, তোমার খালি কিরণমালার ক্ষতি করার ইচ্ছে। অপদার্থ কোথাকার! জানো না তুমি, কিরণমালা পুরোপুরি সুস্থ হয়ে ওঠা মানে কুমারের কোনো ক্ষতি করা যাবে না। এত তাড়াহুড়ো করো না কটকটি, এতে তুমি নিজের বিপদ ডেকে আনবে। নিজেকে বড় চালাক মনে করিস তুই, তাই তো? শুনি তোর কি এমন পরিকল্পনা? আগে দেখতে দাও কিরণমালা আর কুমার কি সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা ছক সাজাতে হবে। দুধসাগরে যে প্রতি পদে পদে বিপদ, সবটা জেনে আমরা ছেলেমেয়ে দুটোকে কি করে ছেড়ে দিই বলুন তো? আমি আর মহারাজ বিজয় দুজনে যাব, ওদের রক্ষা করে নিয়ে যাব।